শেখরকে খুঁজছো? শেখরকে? হ্যাঁ, উনি কোথায়? ভোর থাকতে না থাকতেই ছেলে কি হনন করে ছুটে চলে গেল। আরে মাসুনি, মাসুনি তুমি কোথায় যাচ্ছ? আমি তো এখানে। উনি কোথায়? ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ওকে বাঁচাতে আপনি কেন জাননি? কেন কেন ওই সিচুয়েশনে পারুলকে বেশি ছিল। খুব কষ্ট হচ্ছে না আপনার? খুব কষ্ট হচ্ছে? আমাকে জোর করবেন না, জোর করবেন না আমাকে। আমি ফিরিয়ে দেবো 1 লক্ষ টাকা। আমি ফিরিয়ে দেবো 1 লক্ষ টাকা। সময় দিন আমাকে, একটু সময় দিন, আমি ফিরিয়ে দেবো। শান্তিপ্রিয়, আমি টাকা ফিরিয়ে দেবো। আমি টাকা ফিরিয়ে দেবো। জোর করে বিয়ে করবো না, বিয়ে করবো না। আমি টাকা ফিরিয়ে দেবো। আমি টাকা ফিরিয়ে দেবো। কি করছো তুমি? কি হচ্ছে এইসব? ছি 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 ছি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বাড়িতে কেউ নেই বলে তোমরা দুজনে একেবারে সাপের 5 পা দেখেছো? আমার ঘরে আমার বরের সঙ্গে মেলালাপো না। এই যে জুটেছে একটা বেটা ছেলে, এক সময় বনি বনি করে হেদিয়ে মরবে, আর অন্য সময় ইনি উনি কোনো বাদ বিচার নেই না তোমার? ঢং করে নাটক, অজ্ঞান হওয়ার ভান করে সজ্ঞানে উনি সব চালিয়ে যাচ্ছেন। এই আমার মাস্টারনির সঙ্গে নোংরাম করো না, গুছিয়ে দেবো আমি। ওঠো ওঠো বলছি, অনেক নাটক করেছি তুমি। ওঠো পারুল, ওনাকে থাকতে দাও। দেখতে পাচ্ছ না এরকম জ্বরে বেহুশ হয়ে আছেন উনি? প্লিজ ওনাকে শুয়ে থাকতে দাও। এই আমি আমার বরকে শুইয়ে রাখবো না বসাবসি না আমি বুঝবো। লজ্জা করে না তোমার? ধরা পড়ে যাওয়ার পরে এত বড় বড় কথা বলছো যে কিসের জ্বর কি ভেবেছো আমি বুঝি না? এই তুমি অনেক নোংরামা হয়েছে, ওঠো ওঠো বলছি। ছাড়ো, ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো বলছি। অসুস্থ ছেলে, তুমি মানুষ? হ্যাঁ হ্যাঁ, তুমি মানুষ? একটা অসুস্থ মানুষের সাথে এরকম ব্যবহার কোনো মানুষ করতে পারে? অসুস্থ না ছাই, জানো তোমার ছেলে কি করেছে? শেখরের সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। এই বাজে কাজ করলে বাজে কথা বলবো না তো কি ভালো কথা বলবো? শেখর কোনো বাজে কাজ করেনি, কোনো বাজে কাজ করেনি আমার শেখর। ও তো বললো যে ওর খুব জ্বর এসেছিল, জ্বরে কাহিল হয়ে গেছিল, তাই চার্চ থেকে ও কাউকে না বলে চলে এসেছে। মাদারের সেবা ছেড়ে সবাই ওকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেত, ও জ্বর এসেছে বলে। তাই জন্য সবটা জেনে শুনেও কেন ওর নামে বাজে কথা বলছো? আর ওর নামে একটা বাজে কথা বলবে না তুমি। এই তোমায় আমি বলে দিলাম, অনেক হয়েছে অনেক হয়েছে। আর ওর সম্বন্ধে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। কতটুকু চেনো আমার শেখরকে? হ্যাঁ, কতটুকু চেনো তুমি ওকে? তুই মানুষ চিনতে এতটুকু ভুল করিসনি।
তোর গেও ভূত না খাটে সোনা রে। এতদিন ধরে তুমি আমার উপর অনেক অত্যাচার করেছো, অনেক কথা বলেছো তুমি, কিন্তু আমি সেগুলো নিয়ে কিচ্ছু বলিনি। তো আজ আমার চোখের সামনে তুমি আমার ছেলের উপর অত্যাচার করতে পারবে না, কিছুতেই আমি করতে দেবো না। আমি বেঁচে থাকবো। এই ঘর বেরো তো, বেরো। তোমার এত সাহস আমার ঘর থেকে তুমি আমাকেই বের করছো? নিজেই চলে যাবে এই ঘর থেকে। তোমাদের যত নাটক করার না তোমরা করে নাও, সব কটাকে আমি দেখে নেব, তোমাদের সব নাটক গুছিয়ে দেবো আমি। আমার হকটা আমি ঠিক বুঝে নেব, ঠিক বুঝে নেব। যাও যাও এখান থেকে, যাও, ছাড়ান না আমার ছেলেকে, আমার ছেলের জীবন থেকে যাও তুমি, যাও। কেন কাঁদছো? কেন কাঁদছো মা? আমার শিখরের কথা ভেবে কাঁদছো? ওর জন্য ভেবো না, ভেবো না। হচ্ছে আমার বৌমা আছে, বৌমা জানো এই বাড়ির চারদিকে আমার বৌমার চৌ আছে। আমার শিখরের কোনো ক্ষতি হতে দেবে না, আমার শিখরের কোনো ক্ষতি হতে দেবে না। দেখে রেখো তুমি। উনি জ্বরের ঘরে কি বলছিলেন? কি বলছিলেন উনি? 2.5 লক্ষ টাকা জোর করে বিয়ে দেওয়া হয়েছে, শান্তিপ্রিয়া, এসব উনি কি বলছিলেন? সবটাই ঠিক বলছিল। জ্বরের ঘরে ছেলেটা আমার চাচা বলছিল 2.5 লাখ টাকা, সবটা ঠিক বলছিল। জানো 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, ওই 2.5 লাখ টাকা আমার ছেলের জীবনটাকে শেষ করে দিল। মানে আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জানো, সেই অ্যাক্সিডেন্টে ডাক্তার বলেছিল তক্ষুনি অপারেশন করতে হবে। যদি অপারেশন না করা হতো তাহলে সে ঘর মরে যেত। তা সে ঘরকে বাঁচাতে ওই 2.5 লাখ টাকার খুব প্রয়োজন ছিল। বাঁচাতে গেলে তো ওনার অপারেশনটা করতে হবে নাকি? ওনার একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ব্রেনের একটা জায়গায় ব্লাড ক্লট হয়ে আছে, ইমিডিয়েট অপারেট করাটা খুব জরুরি। আপনাদের তো সেদিকে কারো কোনো হুঁশই নেই। 2 লাখ টাকা আপনারা এখনো জমা করে উঠতে পারলেন না। তখন আমার বৌমা মানে বনি টাকার জোগাড়ের জন্য বেরিয়ে পড়ল। সেই যে সে বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। তখন বৌমারই এক মামি, ওই শান্তিপ্রিয়া, সে টাকাটা দিল। টাকাটা দিতে আমার ছেলের অপারেশন হল। আমার ছেলেটা প্রাণে বেঁচে গেল ঠিকই, কিন্তু সারা জীবনের জন্য এই 2.5 লাখ টাকার বিনিময়ে আমার ছেলেটা বিক্রি হয়ে গেল। কেন? কেন? সে অনেক কথা মা, সে অনেক কথা, কি তোমায় বলি। ওই 2.5 লাখ টাকা জানো, ওই 2.5 লাখ টাকা আমার ছেলের জীবনটাকে একবারে শেষ করে দিল। আচ্ছা, ওই 2.5 লক্ষ টাকা যে বনির বড় মামি দিয়েছিল, সেটা আপনারা কি করে জানেন? দেখো, টাকাটা কেউ দিয়েছিল সেটা জানতাম, কিন্তু কে দিয়েছিল
সেটা জানতাম না। আমি তো ভেবেছিলাম, মানে আমরা সবাই ভেবেছিলাম যে বৌমা কাউকে দিয়ে টাকাটা দিয়ে পাঠিয়েছে, কিন্তু পরে জানলাম শান্তিপ্রিয়া ওই হাসপাতালে যখন বৌমার বড় মামি এসেছিলেন তখন। বনির মামি শান্তিপ্রিয়া। তার মানে আপনি শেখরের অপারেশনের সব টাকা দিয়েছেন, তাই না? হ্যাঁ, টাকা আপনারা পেয়ে গেছেন, আপনাদের ছেলেও বেঁচেছে, আপনাদের বাড়িও বেঁচেছে। নাও প্লিজ বনিকে আপনারা বাঁচতে দিন। এরপর বৌমার বাবা তার মেয়ের জীবন থেকে আমার ছেলেকে সরাতে আরেক অন্য চাল চাললেন। আমার শেখরকে অন্য ফাঁদে ফেললেন, বাধ্য করলো পারুলকে বিয়ে করতে। 24 ঘন্টা সময় দিলাম, এই বিক্রি দল সব শুনে নে। এর মধ্যে বা আমার 2.5 লক্ষ টাকা আমার হাতে তুলে দিবি, বা অন্য কোনো মেয়েকে বিয়ে করবি, আর বনিকে মুক্তি দিবি। তাহলেই বোঝো কত কষ্টের জীবন আমার ছেলে। আমার ছেলের কত কষ্ট। তুমি আমাদের চেনো না, জানো না, তবু আমার ছেলের জন্য তুমি কাঁদছো, ভাবছো। আর এতে দেখো আমার ছেলেটার জন্য এদের কষ্ট পর্যন্ত হয়, এতটুকু কষ্ট হয় না এদের। আমার ছেলেটা শেষ করে দিল, শেষ করে দিল আমার ছেলেটাকে। বৌমার বাবা তার মেয়ের জীবন থেকে আমার ছেলেকে সরাতে আরেক অন্য চাল চাললেন। আমি বিয়ে করতে চাইনি আমি বিয়ে করতে। পারুল জোর করে সিঁদুর পড়েছিল। এই যে মাস্টারনি, কোথায় যাচ্ছ তুমি? বলি আমার বাবা কি তোমাকে আমার বরের শরীর ভালো আছে না মন্দ আছে সেটা দেখার জন্য রেখেছে? যে কাজটার জন্য রেখেছে সেটা করো না। চলো আমাকে পড়াবে, চলো আজকে তুমি আমাকে হিসেব শেখাবে। হিসেব? আমার তো নিজেরই সব হিসেব গুলিয়ে গেছে, আমি আর কি হিসেব শেখাবো? ও বাবা, এই আবার কেমন তারা কথা? হ্যাঁ, হিসেব তো তোমাকে শেখাতেই হবে। তুমি আমাকে না শেখালে আমি আমার নিজের হিসেবগুলো বুঝে নেব কি করে? পারবো না, আমি পারবো না। আমার জীবনের সব হিসেব মিথ্যে হয়ে গেছে। লাও ঠেলা, তোমার জীবনের হিসেব কে শিখতে চেয়েছে বলো তো? আমার আপন পর সবাই মিথ্যে হয়ে গেল, সবাই ঠকালো আমায়। কি করে পারলো? কি করে? এই মাস্টারনি, এসব কি বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, এখানে যে দেখছি বাঁশ কাটছে রামা আর ঘামছে বামা, আরে জ্বরটা তো হয়েছে আমার বরের। তুমি ভুলভাল বকছো কেন বলো তো? এই যে কি হলো, আমার বরের জ্বরে তুমি ঠকলে কি করে বলো তো? আমার বরটা কি চারটে কোনো ঢপলিং মেরে এসেছে? ওই বুড়ি যা বলছিল তা নয়। এই মাস্টারনি, মুখে কোনো রা নেই কেন? ওইসব ঢপলিং বাতিলিং শুনে না আমার লাভ নেই, ওইসব বাদ দাও। এখানে যে কাজটা করতে এসেছো সেটা করো তো। খালি ফাঁকি মেরে টাকা কামানোর ধান্দা।
চলো চলো এক্ষুনি। কি হলো, এখনো যাচ্ছ না কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি? আরে হিসেব শেখাতে না পারো, সাজগোজ করাতে শেখাতে পারবে? তুমি আজকে আমাকে বনি দিদির মতো সাজা শেখাবে? হ্যাঁ চলো চলো বলছি। পারুল, আজকে আমি সত্যি পারবো না। আজকের দিনটা আমাকে যেতে দাও প্লিজ পারুল। ও মা, কি ভেবেছো আমি তোমাকে অত সহজেই ছেড়ে দেবো? আগে শেখাবে তারপরে অন্য কথা। হ্যাঁ শেখো। কি হয়েছে বাবা, এত কাপড়ে দিচ্ছে কেন? হ্যাঁ কি হয়েছে? শেখর শেখর এত কাপড়ে দিচ্ছে, টাকা দেবো। দেখো না মা, দেখো আমার ছেলেটা কেমন করছে। কাপুনি একেবারে থামছেই না, কি হবে? ও বাবা, ও বাবা গো, কি হলো তোমার? তুমি তুমি এমন কেন করছো? দেখো না মাস্টারনি, কি হলো? ভূতে ভর করলো না তো? হ্যাঁ হ্যাঁ, ওই মনে হচ্ছে মরা বউয়ের ভূত ভর করেছে তোমার উপরে। একে ছেটে বিদায় করতে হবে। ঝাঁটা ঝাঁটা কই, এই ভূত ভাগাতেই হবে। পাগলামো বন্ধ করো পারুল, ওনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। জ্বরে ওনার কনভালশন হচ্ছে, এক্ষুনি ডক্টরকে ফোন করতে হবে। আমি আসছি, তোমরা ওনার কাছে। এই যে মাস্টারনি, কাকে ফোন করছো তুমি? ওই দেখো, আমাদের বাড়ির ফোনের খাতায় কাউকে জিজ্ঞেস না করে তুমি হাত দিচ্ছ কি করে? দাও ওটা, দাও বলছি। ওটা আমাকে দাও পারুল, পাগলামো করো না। ওনার শরীরের যা অবস্থা, এক্ষুনি ডক্টরকে ফোন করতে হবে। ওটার মধ্যে ডক্টর সান্যালের নাম্বার আছে, দাও ওটা আমাকে, দাও। এই তো ডক্টর সান্যাল। কি ফোনটা খারাপ নাকি? কানেক্টই তো হচ্ছে না। আর সময় নষ্ট করা যাবে না, আমি বরং গিয়ে ওনাকে ওনার ডিসপেন্সারি থেকে গিয়ে ডেকে আনি। দাঁড়াও মাস্টারনি, তুমি কি করে জানলে যে এই ফোনের খাতাটায় ডক্টর সান্যালের নাম্বার লেখা আছে? সেটা জানার থেকেও এখন জরুরি ডক্টর সান্যালকে এখানে নিয়ে আসা। কথা বলে নষ্ট করার মতো সময় আর আমার কাছে নেই। আমাকে আর আটকিও না পারুল। ড্রাইভার, ড্রাইভার। জি ম্যাম। এক্ষুনি গাড়ি বের করো, আমাকে ডক্টর সান্যালের চেম্বারে যেতে হবে, ফাস্ট। আবিলায় মাস্টারনিকে একেবারে বনি দিদির মতো দেখাচ্ছে আজকে। বনি দিদির মতোই এমন করে হুকুম চালাচ্ছে যেন নিজের বাড়ি নিজের গাড়ি। এমনিতেই মাস্টারনিকে নিয়ে বাবার আধিক্যতার শেষ নেই, তারপর এসব দেখলে বাবা তোকে আমার থেকে অনেক বেশি ভালোবাসবে। এর কদর যত বাড়বে আমার কমবে, এ আমি কখনো হতে দেব না, কিছুতেই না।
এক্সকিউজ মি ম্যাডাম, ভিতরে পেশেন্ট আছে। কি দরকার আপনি আমাকে বলুন। প্রচন্ড জ্বরে পেশেন্টের কনভালশন শুরু হয়ে গেছে। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা সম্ভব নয়, তাই ডক্টর সান্যালকে নিয়ে যেতে এসেছি। প্লিজ আমাকে একটিবার ভেতরে যেতে দিন। সরি ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার কেসটা ইমার্জেন্সি, বাট একটু তো আপনাকে ওয়েট করতেই হবে।